খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোকে মৃত্যু মহিলা বিএলওর নিয়ে চাপ দেওয়া হচ্ছিল দাবি পরিবারের। দিল্লির উপর বেদম চটেছেন শুভেন্দু। অভিজিতের বিস্ফোরণের পিছনে দলের একাংশ চর্চা বিজেপিতেই। বাংলাদেশের মাটি থেকে ভারতে হামলার ছক, মুম্বাই হামলার মূল চক্রীর চলছে ট্রেনিং, ভয়ঙ্কর তথ্য গোয়েন্দাদের হাতে। এসআইআরে প্রায় 3 কোটি ভোটার পেতে পারেন নোটিশ, তারপর কি করবেন জানুন। দীঘা মন্দারমণিতে বড় চক্র, হাজার হাজার টাকা খোয়াচ্ছেন পর্যটকরা। ভালোবাসা মানেই মানবতা। সুন্দরবনের রিয়া রাখিকে সংবর্ধনা, ভার্চুয়ালি শুভেচ্ছা অভিষেকের। যোগী আদিত্যনাথের বড় ঘোষণা, বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক উত্তরপ্রদেশের সব স্কুলে। পরপর হামলার জেরে বন্ধ জাফর এক্সপ্রেস, নির্দেশিকা জারি করে জানালো পাকিস্তান। রাজধানীতে হামলার ছক, ফরিদাবাদে উদ্ধার 350 কেজি বিস্ফোরক, খোঁজ দিলেন ধৃত কাশ্মীরি চিকিৎসক। তেহরানে 1 কোটি মানুষের 2 সপ্তাহ চলার মতো পানি আছে। পিএম কিষাণ যোজনা কেন বাদ গেল লক্ষ লক্ষ কৃষকের নাম, জেনে নিন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প নিয়ে বিভ্রান্তি। দিনহাটা সীমান্তে গ্রেফতার 3 বাংলাদেশি, নিশীথের অভিযোগ রোহিঙ্গা অনুপ্রবেশের নয়া ছক। আমরা ভুল করেছিলাম, শুভেন্দুর মুখে ফের আসলো পরিবর্তনের ডাক। এই আন্দোলনে তৃণমূল ছিল, বিজেপিও ছিল। নন্দীগ্রাম দিবসে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর। কাঠমানি না দেওয়ায় বিজেপির বুথ সভাপতি বাড়িতে ভাঙচুর। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে কেষ্ট কাজল অনুগামীদের সংঘর্ষ, চলল ইট বৃষ্টি, তপ্ত সিউড়ি। তৃণমূলের পতনে ইঙ্গিত, হুমায়ুন নতুন দল ঘোষণা করলেই ভবিষ্যৎবাণী শুভেন্দুর। জিতলে টাটাকে ফিরিয়ে আনবে বিজেপি, প্রতিশ্রুতি শুভেন্দুর। স্মরণ করলেন রতন টাটার গুড এম ব্যাড এম মন্তব্য। ছেলের মৃতদেহ বাড়িতে আসতেই 3 তলা থেকে ঝাঁপ মায়ের, হাসপাতালে নিয়ে গেলেও হলো না শেষ রক্ষা। যারা এসআইআর কে এনআরসি বলে মুসলিমদের তাতাচ্ছেন, তারাই কিন্তু এসআইআর অ্যাকসেপ্ট করছেন। টিএমসি কে আক্রমণ করলেন শুভেন্দু। বেড়াতে গিয়ে লালসার শিকার কিশোর ভাগ্নি, রাজগঞ্জে গ্রেফতার মামা মামি। ভোটের আগেই বিজেপিতে যোগ দিচ্ছেন অধীর, শুভেন্দুর মুখে ঢালাও প্রশংসা, বাড়ছে জল্পনা। কেউ ছিলেন 10 বছর, কেউ 20। এসআইআর শুরু হতেই উধাও দমদমের সাঁপুইপাড়ার বহু বাসিন্দা। রাশিয়া ইউক্রেনে এক রাতে 450 ড্রোন, 45 ক্ষেপণাস্ত্র ছুড়ল। মৃত্যু মিছিল রাজধানী কিয়েভের, অবস্থাও ভয়াবহ। লক্ষ্মীর ভান্ডারে আমরা ওরা, কি দাবি গেরুয়া শিবিরের। রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার 27টি এনুমারেশন ফর্ম। বাইক নিয়ে ঝামেলা, বচসার মধ্যেই ভাইকে গুলি করে চম্পট দাদা, খোঁজ পাচ্ছে না পুলিশ। প্রেমিকার সঙ্গে ছক কষে 5 মাসের সন্তানকে খুন মায়ের, তামিলনাড়ুতে গ্রেফতার সমকামী যুগল। ঘুমন্ত অবস্থায় 4 বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, ভয়ঙ্কর ঘটনা তারকেশ্বরে, গ্রেফতার আত্মীয়। হিন্দুদের বাঁচাতে অস্ত্র কিনুন, বিতর্কিত মন্তব্য অর্জুনের, গ্রেফতারের দাবি তৃণমূলের। ভয় পাবো না, রুখে দাঁড়াবো, এসআইআর নিয়ে অনুব্রতর গলায় হুঁশিয়ারির সুর। চুপিসারে বাংলাদেশ ফেরার পরিকল্পনা। এসআইআর আবহে মালদহের সীমান্তে গ্রেফতার 2 অনুপ্রবেশকারী। ওরা যদি পরমাণু অস্ত্রের পরীক্ষা করে, পাকিস্তানকে করা হুঁশিয়ারি যুদ্ধং দেহি রাজনাথের। স্কুটির শখ বলে কথা, জারে জমানো 69,000 খুচরো পয়সা নিয়ে শোরুমে বাবা। রাস্তায় নেই, যোগীরাজ্যের খাটিয়াতে শুয়ে রোগীকে নিয়ে গেলেন আত্মীয়রা। বাঘশুমারি শুরু হবে 11 ও 12 ডিসেম্বর। সুন্দরবনের জঙ্গলে পর্যটক প্রবেশে জারি নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। হিন্দুদের বাঁচাতে অস্ত্র কিনুন, বিতর্কিত মন্তব্য অর্জুনের, গ্রেফতারের দাবি তৃণমূলের। হিন্দুদের বাঁচাতে কাছে অস্ত্র রাখার নিদান, এসআইআর আবহে বিতর্কিত মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। আর তা নিয়ে নানা মহলে উঠছে সমালোচনার ঝড়। উস্কানিমূলক মন্তব্যের জেরে অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। রবিবার ইছাপুর বাদামতলায় বিজেপি বঙ্গীয় সেনার একটি অনুষ্ঠানে যোগ দেন অর্জুন। এই অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে এই বিতর্কিত মন্তব্য তিনি করেন। বক্তব্য রাখার সময় অর্জুন বলেন, বঙ্গীয় সেনা তৈরি হয়েছে দেশ সমাজকে রক্ষা করার জন্য, নিজেদের ছবি তোলার জন্য নয়। ছবি তুলে আপনি বাংলার হিন্দুদের বাঁচাতে পারবেন? মানসিক উৎসাহ দিতে আমরা বঙ্গীয় সেনা 3 জনকে অস্ত্র তুলে দিচ্ছি। কেন আপনাকে অস্ত্র দিতে হবে? আপনি জামা প্যান্ট কিনছেন না, পরিবারের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, আর পরিবারকে বাঁচাতে অস্ত্র কিনবেন না? কাছে অস্ত্র রাখবেন না। আপনাকে বাঁচাতে মোদিজি, অমিত শাহ আসবে, আগে নিজেকে বাঁচতে হবে, তখন দেখবেন পাশে অনেকে দাঁড়িয়ে। উল্লেখ্য, এদিন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বঙ্গীয় সেনার কর্মসূচিতে 3 জন সংগঠনের হাতে ধারালো অস্ত্র তুলে দেওয়া হয়।
কেন তাদের অস্ত্র দিতে হবে, নিজেরা কেন কিনবে না? এই প্রসঙ্গে বলতে গিয়ে অর্জুনের বক্তব্যে জোর বিতর্ক শুরু হয়েছে। যদিও নিজের বক্তব্যে অনর অর্জুন সিং তিনি জানিয়েছেন, আমি কাউকে মারতে বলছি না, কিন্তু কেউ মারতে এলে তাকে তৈরি থাকার কথা বলছি, তাই 100% অস্ত্র রাখতে হবে। ইনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোকে মৃত্যু মহিলা বিএলওর, এসআইআর নিয়ে চাপ দেওয়া হচ্ছিল দাবি পরিবারের। রাজ্য জুড়ে জোর কদমে চলছে এসআইআর এর কাজ, তারই মাঝে দুঃসংবাদ। ইনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু মেমারির বিএলওর, পরিবারের দাবি বিডিও আরো বেশি করে ফর্ম বিলি করার জন্য চাপ দিচ্ছেন। সেই কারণে নাকি মানসিক চাপে ছিলেন মহিলা, তাই ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে তার। নিহত নামিতা হাঁসদা, তিনি মেমারি 2 নম্বর ব্লকের 278 নম্বর বুথের বিএলও। বছর 50-এর ওই মহিলা মেমারির চক বলরামপুরের বাসিন্দা, পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। জানা গিয়েছে মেমারি থানার বোহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙালপুকুর এলাকায় শনিবার এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে রাতেই হাসপাতালে মৃত্যু হয় তার। রবিবার কালনা শ্মশানঘাটে শবদাহ করেন পরিবারের লোকজনেরা। মৃতার স্বামী মাধব হাঁসদা বলেন, এনুমারেশন ফর্ম বিলি করে খুব চাপ দেওয়া হচ্ছিল। চাপটা বিডিও থেকে আসছিল, বারবার বলা হচ্ছিল কি করছেন, এখনো 80% কাজ হয়নি। সন্ধ্যেবেলা তো ফর্ম বিলি করেছিল, এত ফর্ম বিলি করতে হবে ভেবে চিন্তা করছিল। আমি বলেছিলাম দুশ্চিন্তা করো না, বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক হয়। ওই মহিলার ছেলে কর্মসূত্রে অন্যত্র থাকেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে শনিবার রাতেই বাড়ি ফেরেন তিনি। এদিন বলেন, মা মাঝে মাঝে ফোন বলতো কাজ কিছুই বুঝতে পারছি না, চাপ নিতে পারছি না। কি চাপ দিচ্ছিল তা অবশ্য বলেনি এখনো। আমি বাইরে থাকি, তাই সেভাবে কথা হয়নি। কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি করা হয়। সকালে বলল মৃত্যু হয়েছে, যদিও এই বিষয়ে প্রশাসনিক স্তরে এই ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লক্ষ্মীর ভাণ্ডারে আমরা ওরা, কি দাবি গেরুয়া শিবিরের। ময়নায় লক্ষ্মী ভাণ্ডারে আমরা ওরা। ময়নায় লক্ষ্মীর ভাণ্ডারের বঞ্চনা অভিযোগ বিজেপির। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডার, অভিযোগ বিজেপির। রাজনৈতিক কারণে লক্ষ্মীর ভাণ্ডার মিলছে না, অভিযোগ বিজেপির। প্রায় 9,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত, দাবি গেরুয়া শিবিরের। লক্ষ্মীর ভাণ্ডারে বঞ্চনার অভিযোগ অস্বীকার তৃণমূলের। রাজ্য সরকার পক্ষপাতিত্ব করে না, দাবি ঘাসফুল শিবিরের। প্রযুক্তিগত কারণে কোনো সমস্যা হচ্ছে, দাবি জেলা প্রশাসনের। তৃণমূলের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে এক লক্ষ্মীর ভাণ্ডার। 26-এর ভোটের আগে এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমরা ওরার অভিযোগ উঠল পঞ্চায়েত নির্বাচনে। ময়নার বাগচা এবং গজিনা গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। অভিযোগ, গত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বঞ্চিত এই এলাকার মহিলারা। ময়না বিজেপি কর্মী ও বাসিন্দা দীপালি সিংহ বলেন, আমরা বিজেপি করি বলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দেয়নি। 3 মাস আমাদের বাগচা অঞ্চলে পায়নি আর গজিনা অঞ্চলে পায়নি। প্রায় 9,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। ভোটের আগে খয়রাতির পাল্টা খয়রাতি, লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির। ক্ষমতায় এলেই মহিলারা পাবেন 2,500 টাকা, সেই সঙ্গে 500 টাকার রান্নার গ্যাস, বাসে ফ্রি যাতায়াত, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। সম্প্রতি এমনটাই প্রতিশ্রুতি দিয়ে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে, তা নিয়েও কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এর আগে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন চলবে। বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, মহিলাদের জন্য 2,500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াত। কেউ বলেন ভেট দিয়ে ভোট কেনা, কেউ আবার বলেন জনমুখী প্রকল্প। যে যাই বলুক না কেন, ভোটের আগে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি বা ভেট দেওয়ার রেওয়াজ নয়। একসময় যা সীমাবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলিতে, এখন তা গ্রাস করেছে গোটা দেশকে। ছেলের মৃতদেহ বাড়িতে আসতেই 3 তলা থেকে ঝাঁপ মায়ের, হাসপাতালে নিয়ে গেলেও হলো না শেষ রক্ষা। আচমকা অসুস্থ ছেলে, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন, কিন্তু ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারলেন না মা। শেষ পর্যন্ত 3 তলা থেকে ঝাঁপ দেওয়া হয়ে মহিলাকে, তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু আর বাঁচানো যায়নি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তর্গত রাইন গ্রামে। এখানেই বাড়ি 21 বছরের শুভাদ্রি বৈদ্যর। পরিবার সূত্রে খবর, 8ই নভেম্বর দুপুর বেলা নিজের বাড়িতেই পড়ে গিয়েছিল শুভাদ্রি, তারপরে সেরিব্রাল অ্যাটাক। তৎক্ষণাৎ বাড়ির লোকজন শুভাদ্রিকে কোলাঘাটের পাইকবাড়ি ব্লক হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কোলাঘাট থানার পুলিশ শুভাদ্রির মৃতদেহ তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। রাত 8:30 নাগাদ রাইন গ্রামে বাড়িতে আসে শুভাদ্রির দেহ।
ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন মা মানসী বৈদ্য, কিন্তু তখনও কেউ আঁচ করতে পারেনি শোকের আবহে ঘটতে চলেছে এত বড় ঘটনা। পরিবার সূত্রে খবর, সুভাদ্রির মৃতদেহ দেখার কিছুক্ষণ পরেই চোখ দিয়ে জল আসে। অলোক কিশোরের 3 তলার বাড়ির ছাদে উঠে যান তিনি, সেখান থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেচেদার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা, কিন্তু ততক্ষণে সব শেষ। অত উঁচু থেকে পড়ে আর ধকল নিতে পারেনি তার দেহ। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাতেই শোকের আবহ আরো দ্বিগুণ হয়ে যায় এলাকায়। দিল্লিকে রক্তাক্ত করার ছক ফাঁস, ধৃত কাশ্মীরি ডাক্তারের। মেডিকেল কলেজ থেকে উদ্ধার 360 কেজি বিস্ফোরক। দেশের রাজধানী দিল্লির কাছে ফরিদাবাদ থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ বিস্ফোরক। পুলিশি তৎপরতায় বানচাল নাশকতার ছক। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের একটি যৌথ দল হরিয়ানার ফরিদাবাদ থেকে 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, একটি একে 47 রাইফেল সহ প্রচুর গোলা বারুদ উদ্ধার করেছে। শ্রীনগরে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সমর্থনে পোস্টার দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে পুলিশ এক কাশ্মীরি ডাক্তারকে গ্রেফতার করে। সেই ঘটনার পরেই এবার উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্র। বেড়াতে গিয়ে লালসার শিকার কিশোর ভাগ্নি। রাজগঞ্জে গ্রেফতার মামা মামি। মামা বাড়িতে মামা মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল কিশোরী। বাড়ি ফেরার আগের দিন মামলার লালসার শিকার হলো 14 বছরের নাবালিকা। মামার এই কাজে যুক্ত ছিলেন মামিও। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জে। পুলিশ অভিযোগে জানানো হলো গ্রেফতার করা হয়েছে মামা মামিকে। জানা গিয়েছে কলকাতা থেকে বাবা মায়ের সঙ্গে দার্জিলিং বেড়াতে গিয়েছিল ওই কিশোরী। দার্জিলিং ঘুরে বুধবার জলপাইগুড়ির রাজগঞ্জের মামা বাড়িতে বাবা মায়ের সঙ্গে যায় নাবালিকা। দুদিন মামা বাড়িতে ভালোই কেটেছিল। শনিবার কলকাতায় ফেরার পথে এই ঘটনাটি ঘটে। অভিযোগ, তাকে আদর করে মামা ভাগ্নিকে ডেকে নিয়ে গেছিলেন মামি। রাতভর নির্যাতন চালায় তার উপর তার মামা। সবকিছু চোখের সামনে দেখলেও মামি চুপ করে থাকেন। কাউকে কিছু বললে ফল খারাপ হবে, নিজের থেকে সেই হুমকিও দেওয়া হয়। শনিবার সকালে ভয়ে কাউকে কিছু বলতে পারেনি ওই নাবালিকা। কাউকে কিছু না বলে সে যায়। শনিবার তাকে চাপ দেওয়া হয়েছিল। পরে দুপুরের দিকে সে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় বাবা মাকে সব কথা খুলে বলে এবং শনিবার রাতেই তার মামা মামির বিরুদ্ধে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই ওনাদেরকে অ্যারেস্ট করেন। হুমায়ুন কবির নতুন দল গড়লে তৃণমূলের ক্ষতি হবে, শুভেন্দু। হুমায়ুন কবির নতুন দল গড়লে তৃণমূলের ক্ষতি হবে, মন্তব্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অনেককে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে মুর্শিদাবাদ তৃণমূলকে আনতে পারেননি। আমি মুর্শিদাবাদকে তৃণমূলময় করে দিয়েছিলাম। হুমায়ুন কবির চলে গেলেন 22 আসনে। কংগ্রেস, সিপিএম জোট আর বিজেপি জিতবে, জোর গলায় বলতে শোনা গেল শুভেন্দুকে। নিজের বক্তব্যের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে ইতিহাসের পাতা উল্টাতে দেখা যায় না শুভেন্দুকে। কিভাবে তিনি মুর্শিদাবাদী তৃণমূলের সংগঠন বিস্তার করেছিলেন তার বিশদ ব্যাখ্যাও দেন। সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, মুর্শিদাবাদের জেলায় তৃণমূল কংগ্রেস ছিল না। 1998 সালে তৃণমূলের প্রতিষ্ঠা হয়।